ছিলেন বলা হইয়াছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে সর্বপ্রথম সব থেকে বড় পাওয়ারফুল বাদশাহী ছিলেন। আর বর্তমান জগতের যে বাদশারা একটি ঘন্টি করে সমান জাগার ক্ষমতা পাই আইরি বাহাদুরি কি লাফালাফি করে। যদি এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ক্ষমতা দিত তাহলে মনে হয় এরা মানুষকে মানুষই মনে করতো না। যদি এইরকম পাওয়ার দিত, সুলাইমান আলাইহিস সালামের মতো রাজত্ব দিত বা তার মতো ক্ষমতা দিত, সামান্য একটি দেশে রাজা বানাই দিছে তাই আল্লাহকে ভুলে যায়। কিন্তু আমাদের সুলাইমান তামাম পৃথিবীর রাজা হয়ে গেলেন, তামাম পৃথিবীর বাদশাহ হয়ে গেলেন। বাতাসের উপরে ভর করে পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে যান এবং দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে ভ্রমণ করেন। এত পাওয়ারফুল বাদশাহ পাওয়ার পরে আল্লাহ তাআলার সামনে ফকিরের মতো মিসকিনের মতো দুইখানা হাত তুলে দিয়ে বলে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তুমি আমাকে এত বড় বাদশাহ দিলা, এত বড় রাজ্য তো দান করলা, বাতাসই আমার অধীনস্থ করে দিলা, জিনদেরকে আমার অধীনস্থ করে দিলা, পাখি কুলকেও আমার অধীনস্থ করে দিয়েছো, এমনকি পিপিলিকাও কে আল্লাহ রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ করে দিয়েছিলেন। বলা হয়েছে আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিসসালামকে পিপিলিকার শব্দ বা তার ভাষা বোঝার মতো ক্ষমতা দিয়েছিলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা যেই নেয়ামত রাজি অবতীর্ণ করেছিলেন সেগুলির বর্ণনা দেওয়ার পর তার পুত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে সব নিয়ামত নাযিল করেছিলেন সেগুলির বর্ণনা দিতে গিয়ে বলেন যে আমি বাতাসকে তার অধীন এবং আনুগত্য করে দিলাম। সে সকালে 1 মাসের পথ অতিক্রম করবে এবং বিকালে আরো 1 মাসের পথ অতিক্রম করতে পারবে। তার মানে সন্ধ্যা 1 মাসের পথ অতিক্রম করতে পারবে এবং সকালেও 1 মাসের পথ অতিক্রম করতে পারবে বাতাসের উপরে ভর করে। আল্লাহ তাআলা এইরকম ভাবে সুলাইমান আলাইহিসসালামকে রাজসিংহাসনে বসাইয়া মানুষদেরকে দেখাইয়া দিলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করিলে আমার বান্দিকে এইরকম ভাবে সম্মানিত করতে পারি, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই রকম করেও আমার বান্দা বান্দিদেরকে অপমানিত করতে পারি। বলা হয় যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে বসে দামেস্ক হইতে লস্কর ওই সরঞ্জাম উড়ে গিয়ে অল্প সময়ের মধ্যে ইস্তাখারে পৌঁছে যেতে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসে, তার যে সিংহাসন আছে হযরত সুলাইমান সাল্লাম সেই সিংহাসনের উপরে বসেই তিনি বাতাসের উপর ভর করে তিনি পৃথিবী ভ্রমণ করতেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وآثرنا له عين الكتر
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ ব্যক্তি গণেরা বলিয়াছেন যে ওমিনাল জিন্না বা ওমিনাল জিন্নি মাইয়ামাল বাইনা আলাইহি বিইذনি রাব্বি মহামানিত আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকেও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অধীনস্থ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ওমাইয়াজিগ মিনহু আইনা বা আনা আমরিনা, কোন জিন কাজে ফাঁকি দিলে, যদি কোন জিন কাজের মধ্যে ফাঁকি দিত, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জিনকে ধরে শাসন করে দেন। এমনকি বলা হয়েছে মার ধর করে দেন, জিনদেরকে শাসন করে দেন। যদি কোনো কাজকর্ম করতে গিয়ে যদি দেখতো যে কোনো একটি জিন কাজের মধ্যে ফাঁকি দিতেছে, আছে না পৃথিবীর বর্তমান অবস্থা, জমিনে আছে না পৃথিবীতে অনেক লোক কাজ করতেছে, আর কিছু লোক এখানে ওখানে বসে বসে গালো গল্প করতেছে, আছে না? সেই রকম সে কথায় বলেন ওমান ওমাইয়াজিগ মিনহুম আন আমরিনা, কোন জিন কাজের মধ্যে ফাঁকি দিলে সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই জিনকে ডেকে বলিয়ে নিয়ে বলতেন